শুধু বাতাসে কি এভাবে ধরে রাখলে কি জ্বালানো সম্ভব হবে? সম্ভব না, কিন্তু আমরা কেমিস্ট্রি ইউজ করে এটাকে জ্বালানো সম্ভব করতে পারবো। কিন্তু আসলে এটা কেমিস্ট্রির একটা প্রয়োগ। এই ২০০ সালে কাঠিটাকে আমি একটা তরলের ভিতর রাখলাম। তরলের ভিতর রাখার পর হ্যাঁ, এটা যখন এই উপরে রাখলাম আগুন ধরে গেছে। হ্যাঁ, ২০০ সালে কাঠিতে আগুন কেন ধরছে? আগুনটা ধরছে যে আমি যে পদার্থটা ইউজ করছি, এই পদার্থটা হলো যে ঘন সালফিউরিক অ্যাসিড। ঘন সালফিউরিক অ্যাসিডের ভিতরে সক্রিয় জাইমান অক্সিজেন থাকে। জাইমান অক্সিজেন ২০০ সালের কাঠির ভিতরে কি থাকে? এখানে থাকে সালফার। কি থাকে? সালফার। এরপরে থাকে পটাশিয়াম ক্লোরেট। পটাশিয়াম ক্লোরেট। এরপরে থাকে কাঁচের গুঁড়া। কাঁচের গুঁড়া আর সামান্য আটা দিয়ে। কাঁচের গুঁড়াটা ম্যাচের সাথে ঘর্ষণ তৈরি করার জন্য ইউজ করা হয়। আর সালফার পটাশিয়াম ক্লোরেট থেকে নরমালি কি তৈরি করে? অক্সিজেন। কি তৈরি করে? অক্সিজেন। কাঁচের গুঁড়ার ঘর্ষণের কারণে কি তৈরি হয়? অক্সিজেন। অক্সিজেন সালফারের সাথে বিক্রিয়া করে নরমাল প্রসেসে আগুন ধরে। আর নরমাল প্রসেস না হয়ে অ্যাসিড দিয়ে আমি কি করতে পারি? আগুন ধরাতে পারি বাতাসে।